ইউটিউবে দেখবেন যে কীরকম চলে, কিন্তু এখন আমি একটু ডর আছি কিনা, আমার নতুন এলাকা তো, তারপরে 2-4 জন আসবো, তখন দেখবেন যে একদম পুরা পিকআপ একদম বান্দে ভাড়া ছেড়ে দেবো। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই যে দেখেন, স্ত্রীটাকে খুশি করতে হবে। কেন করে খুশি করবেন? স্ত্রী একটু ভালোবাসা দেবেন, আরে মুখে দেন, একটু মুখে ওকে ভালোবাসা দেন। হ্যাঁ, আর কেমন করে ওকে খুশি করবেন, সন্তুষ্ট করবেন জানেন? হাট বাজার যেয়েছেন, হাদিসের কথা আল্লাহ নবী বলেছেন, তুমি যে পরিমাণের খেবে ওই পরিমাণের ওকে খাওয়াও, তুমি যে পরিমাণের কাপড় পরে ওই পরিমাণের কাপড় পরাও, তুমি ভালো ব্যবহার করো স্ত্রীর সাথে, নাকি? কিন্তু এখন মানুষ কি করছে, ও দোকানে যায় একবারে 1 প্লেট মিষ্টি বিরিয়ানি হুড়িয়া খেয়ে নিলে রে ভাই পুরা করে, স্ত্রীর লাগা কিছু আনে না। স্ত্রী আসছে ব্যাগের দিকে দেখছে কিছু আনেনি, মন মাথা খারাপ। ও তখন করছে কি, ইলিম ঢিলিম করে যাচ্ছে কলের কাছে পানি আনতে, থালি ভালো করে ধয় না, জুঠা লেগে আছে, লেসাকে ভাত খেতে দিচ্ছে, মানে ওইরকম করে তরকারিতে নুন বেশি করে দিয়ে দিচ্ছে, আর কলিজা পুড়িয়ে মেরে দেবো। আইন্ডা করে দিছে, কোন দিন ঝাল করে দিছে, কোন দিন পুড়িয়ে দিছে, মানে কত রকম করে ওকে সাজা দিছে। আর যদি স্ত্রীটাকে খুশি রাখেন তো আপনাকে পোলাও খিলাবে, একেবারে বিরিয়ানি খিলাবে। বুঝতে পারছেন? তো স্ত্রীটাকে খুশি করতে হবে, কেন করে আপনার বুদ্ধি জানেন না, শিখেলেন। বাজারে গেলেন, আপনি যা খাবেন খান, কোনোদিন গল্প করবেন এটা খেয়েছি ওইটা খেয়েছি বলবেন না। হ্যাঁ, স্ত্রীর সামনে বলবেন না যেটা খেয়েছি ওইটা খেয়েছি, আর কহেন না কি হাত সুখে রাখতে কী খেয়েছি এটা করবেন না। স্ত্রীর সঙ্গে মানে হাটে গেলেন, আপনি এখানটা নারিকেলের ফাঁক কিনালেন লিয়া, আর কমরা জুত করে গুঞ্জালেন, তো মানে আর গুঞ্জালেন নিয়ে পাখিটা ভরেলেন, আর বাড়ি চলে যান। আর বাড়ি যখন চলে গেলেন, স্ত্রীটাকে ইশারা দেন, ইশারা থাকে দৌড়ে চলে আসবে। আর না হলে কোনো সময় একটু ইশারা মারেন করে মেরে দেন, দেন চলে আসবে। আর না হলে শিকারি করবেন, আমি এরকম করবো, চলে আসবে। আর না হলে স্ত্রীটাকে দেখলে বলে দেবেন, দৌড়িয়ে চলে আসবে। একটু খাত করে চেতন হয়ে গেট টেট খুলবে না কিছু, কহেন তো ওইগুলা স্ত্রীর লেগে কেউ কান্দবে জি ভাই? ওইগুলা স্ত্রীর লেগে কেউ দোয়া করে মরে গেলে কহেন না জি হ্যাঁ ও কিছু করে না, এরা করবে? হ্যাঁ হু করেন, আপনার কথা বুঝতে পারেন না? আমার বুঝতে পারছেন? একটু হ্যাঁ হু করেন। তো কথা হলো যে ভাই, স্ত্রীটাকে মনের মতন স্ত্রী হইতে হবে, তাহলে কাজ হবে, ভালোবাসতে হবে। ভাই আমি হয়তো স্ত্রীর কথা একটু কেন বলছি, মানে 2টা স্ত্রী তো, মানে একটা মারা গেছে, একটা বেঁচে আছে। তো আমার স্ত্রীটা, আগকার স্ত্রীটা গোটাই খাদিজার মতন ছিল। আর এটা যে স্ত্রী আছে, তো এটাই স্ত্রী মানে ওইরকম, মানে কীরকম যে ওই স্ত্রী যখন আমি জালসা করে বাড়ি যেতাম, তো ওইটাই স্ত্রীকে খালি ডেঁড়িতে যায়, তখন তো মোটর সাইকেল ছিল না, 4 চাক্কাও ছিল না ভাই, খালি সাইকেলের বেল বাজাতাম, পাড়াং করে দিলাম কিনা, গেট খুলে দিলাম পড়াশ করে, গেট খুলে দিলে। আর আমাদের দিকে তো জানেন, মানে দিনাজপুরে আমার বাড়ি তো বর্ডার এলাকা, তো বর্ডার এলাকা বাড়ি, প্রত্যেক ডেঁড়িতে গেট থাকে। তো গেট লাগিয়ে হুড়কা লাগিয়ে গেট লাগিয়ে ফের 2-3খান বাঁশের পেলা দিয়া যাতে না ভাঙে। তাও চোরেরা কী করে জানিস, বর্ডার এলাকার তো ওরা কী করে জানেন, ওরা করবে কি, ঢেঁকি উঠিয়ে নেবে, ঢেঁকি উঠিয়ে এলে 3-4 ঝোড়াবেলা ধরবে, আর পাছে হটতে লাগলো, পাছে হটতে গেল, আর দৌড়িয়ে যে মারবে, তো একদম কপাটি হুড়কা টুড়কা ভেঙে আমার সব কবজা টবজা ছুটে ঢিক চলে গেলো কপাটে। বাংলাদেশের চোর এরকম করে কপাট ভাঙতো। তো ওই লেগে 2-3খান বাঁশ ভিড়েছিল, ওকে 2-3 হোঁড়া মারতে হবে, তার মানে একটু আওয়াজ হবে, তাও যদি কেউ উঠে পাড়া প্রতিবেশী, তো এরকম সিস্টেম। তো ওই স্ত্রী ছিল ভাই, একবার আওয়াজ দিলে গেট খুলে দিত। আর এটাই স্ত্রী আছে, এখন মোটর সাইকেলের হরেন বাজিয়ে যাচ্ছি, কিছু নয়, 4 চাক্কার হরেন মারছি। আমাদের গ্রামটা খুবই বিশাল বড় গ্রাম, বুঝতে পারলেন? বিশাল বড় গ্রাম, 1200-1400 ঘরের গ্রাম, তো বিশাল বড়, তাও আপনার কাছে সমান হবে না, তো আমাদের এলাকা হিসেবে বড়। তো গাড়ির হরেন মারছি, গোটা গাঁলা জানছে হজরত আলী বাড়ি গেলে জালসা করে, তার মানে এত রাতে কে হরেন মারছে। তো এইবারে যখন হরেন মারছি, দিছি সিটি, তাও খুলে না, সিটি খুলে না, চেতন হয়েছে খুলে না, কি করব? তো ব্যাপার খারাপ। তো এরকম করতে 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 বেটা গালাকে উঠালাম, বেটা গেট খুললো। স্ত্রীটাকে যদি ওর গেটের কাছে ফোক্কা দিয়ে দেখছি ঘরে বল জ্বলছে, তো চেতন হ্যাঁ বসে আছে, এই যে হায় রে পাগলি রে, বলে এ গেট গোল খুললি না ঢুকবো ঘরে, কথা ঢুকতে তো পারবো না, খালি ডর দেখেছি নাংড়া কাটোয়ালের মতো, ঢুকবো নাকি? গেট খুললো, খোলার পরে কি ব্যাপার, গেট কেন খুলিস না? কইছে কেন খুলবো গেট, খালি জালসা করে বেড়াবো, তো কেন তোমার গেট খুলে বেড়াবো, জালসা করে বেড়াও? জি ব্যাপার খারাপ। কইছে আমি চেতন হয়েছে, গেট খুলে না। তো এগুলা স্ত্রী মরে গেলে দোয়া করবো, আল্লাহ ইহার খুব ভালো ছিল, মানে খুবই সুন্দর ছিল, বলা যাবে জি ভাই?
স্ত্রীটাকে হতে হবে মনের মতন, স্ত্রীটা স্বামীর লেগে জান হেরে দিবে। যে স্ত্রীটা মারা গেছে ওর লেগে রাত দিন দোয়া করছি, কাঁদছি, আল্লাহ জান্নাত দিও, আল্লাহকে ক্ষমা করে, খুবই ভালো, খাদিজার মতন ছিল, মনের মতন ছিল, সব সময় দোয়া করছি। আর এই স্ত্রী তার মানে যে ই তো ওই গেট খুলে না, কি করে না, সিটি মেরে মেরে গেট খুলতে হয়েছে, তাহলে কি দোয়া করা যাবে? আপনারা একটা উদাহরণ দেন, ফের বললেন না যে মেয়েটার স্ত্রীটার যেত মারছে, বদনাম করছে, এটা কথা নয়। ইউটিউবে শুনে নিছে, ও তো শুনতে পাই না, ওর ভাইয়েরা ওকে দেখাইছে, বলিছে কোনটা কী করেছে দেখালে, মানে মালদা শৈল মারিতে যে তোর বদনাম করেছে, তখন ও কয়েছে যে এগুলা কথা কয়েছো। আমি পাগলি, তুই যেটা করছিস ওটাই কইছি, কী করবো? না তো তুই তাড়াতাড়ি গেট খুলবি, এখন খালি হরেন যেমন মারবে কেউ কান খাড়ো করে থাকছে, হ্যাঁ আসবে বাড়ি, হ্যাঁ যেমন হরেন মারছি দৌড়িয়ে এসে গেট খুলে দিয়েছে, ভাই এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে মা বোনেরা, স্বামীর সেবা করতে হবে খাদিজার মতন করে, স্বামীকে খুশি রাখতে হবে, সন্তুষ্ট রাখতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামী যেটাই বলবো ওটাই শুনতে হবে, নাকি? হ্যাঁ কি যে ভাই, যখন যেটা বলবো ওটা শুনতে হবে, কেবে না। আর খালি স্ত্রীর কথা বলছি, তো আপনারা যে বেটা ছেলে আছেন, তো স্ত্রীকে একটু ভালোবাসা দিতে হবে, তাহলে তো আপনার লেগেও জান হারবে না, খালি ওই আপনার সেবাই করবে, তাবেদারি করবে, আপনারই কথা শুনবে, তো আপনার উপরে তো আর কিছু হক আছে না? নাই আছে কি না যে ভাই? তাহলে স্ত্রীটাকে একটু ভালোবাসতে হবে, কি হবে না কেন? তো স্ত্রীর যে সবসময় হুড়ানি করার মতন খালি লাল চোখ করে, খালি কান্নে মানেন, ঢেঁস মানেন, চোখ দেখান, স্ত্রীটা আপনার সেবা তাবেদারি করবে? ও কোনো রকম টাইম পাস মমফুলির মতন খালি টাইম কাটাবে, আপনার সেবা করবে না। আর স্ত্রীটাকে যদি একটু ভালো ব্যবহার দেখান, স্ত্রীটাকে ভালোবাসেন, তো বুদ্ধি খেলা শিখালেন। স্ত্রীকে মাইকে আওয়াজ হয়েছে কিন্তু মুখটা এদিকে করছে, তো যদি সবসময় মুখ লাগিয়ে রাখি তো ঘাড় শিকড়ে হয়ে যাবে, ওই লেগে একটু করে লড়ালড়ি করছি, ঘাটটা ফিরিয়ে আছে একেবারে। দর্শক কেন ঘুমাইবে? আপনারা ঘুমাইছেন নাকি? এর আগে ঘুম আসবে না? আমি আপনার পুরা ভোল্টেজ দিতে পারি না, কেন যে নতুন এলাকা, তো কেউ হয়তো হাসি পছন্দ করে, কেউ করে না, তো আমি এই লেগে একটু ব্রেক করছি, মানে একটু ভয় করছি, কেন যে বেশি হাসাই তো লোক বলবে। এতে গেছিলাম জালসা করতে মানিক চক, তো আমাকে বলছে মৌলানা আপনি যত পারেন ফুল ডোজের দেন। তো যখন হাসাইতে লেগেছি, তো এই সভাপতি যে বসে আছে, ও টেবিলের উপরে মুড়ি তলে ভরে খালি কুদে চলে যাচ্ছে, মানে এমন হাসছে যে ও টেবিলের তলে মুখ ভরে দেয়, ওপরে করে হাসতে পারে না, মানে মুখ তলে ভরে দেয়। তো ওইরকম আমার কাছে সবই ব্যবস্থা আছে, কিন্তু নতুন এলাকা নতুন ফিল্ড বলতে আসছেন, আমি একটু খালি ব্রেক করে চলছি যে কেউ তখন যদি রেগে টেগে যায়, যেমন হিসেবে এত হাসেছে কেন, তো একটু ঝামেলা, না হলে সকালে সব দিকে ট্যাবলেট কিনাবো, যদি ডাক্তার থাকে তো ওষুধ বেঁচে উঠবে না, তার মানে কোঁখা হেসে হেসে কোঁখা ব্যথা হয়ে যাবে, বুঝতে পারলেন? ইউটিউবে দেখবেন যে কীরকম চলে, কিন্তু এখন আমি একটু ডরাচ্ছি কিনা, আমরা নতুন এলাকা, তো তারপরে 2-4 জন আসবো, তখন দেখবেন যে একদম পুরা পিকআপ একদম বান্দে ভাড়া ছেড়ে দেবো, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই যে দেখেন, স্ত্রীটাকে খুশি করতে হবে। কেন করে খুশি করবেন? স্ত্রী একটু ভালোবাসা দেবেন, আরে মুখে দেন, একটু মুখে ওকে ভালোবাসা দেন, হ্যাঁ। আর কেমন করে ওকে খুশি করবেন, সন্তুষ্ট করবেন জানেন? হাট বাজার যেয়েছেন, হাদিসের কথা আল্লাহ নবী বলেছেন, তুমি যে পরিমাণের খেবে ওই পরিমাণের ওকে খাওয়াও, তুমি যে পরিমাণের কাপড় পরাও ওই পরিমাণের কাপড় পরাও, তুমি ভালো ব্যবহার করো স্ত্রীর সাথে, নাকি? কিন্তু এখন মানুষ কি করছে, ও দোকানে যায় একবারে 1 প্লেট মিষ্টি বিরিয়ানি হুড়িয়া খেয়ে নিলে রে ভাই, পুরা করে স্ত্রীর লাগা কিছু আনে না, স্ত্রী আসছে ব্যাগের দিকে দেখছে কিছু আনেনি, মন মাথা খারাপ, ও তখন করছে কি, ইলিম ঢিলিম করে যাচ্ছে কলের কাছে পানি আনতে, থালি ভালো করে ধয় না, জুঠা লেগে আছে, লেসাকে ভাত খেতে দিচ্ছে, মানে ওইরকম না, তরকারিতে নুন বেশি করে দিয়ে দিচ্ছে, আর কলজা পুড়িয়ে মেরে দেবো, আইনটা করে দিছে, কোন দিন ঝাল করে দিছে, কোন দিন পুড়িয়ে দিছে, মানে কত রকম করে ওকে সাজা দিছে। আর যদি স্ত্রীটাকে খুশি রাখেন, তো আপনাকে পোলাও খিলাবে, একেবারে বিরিয়ানি খিলাবে, বুঝতে পারছেন? তো স্ত্রীটাকে খুশি করতে হবে, কেন করে আপনার বুদ্ধি জানেন না, শিখেলেন। বাজারে গেলেন, আপনি যা খাবেন খান, কোনোদিন গল্প করবেন এটা খেয়েছি ওইটা খেয়েছি বলবেন না, হ্যাঁ। স্ত্রীর সামনে বলবেন না যেটা খেয়েছি ওইটা খেয়েছি, আর কহেন না কি হাত সুখে রাখতে কী খেয়েছি এটা করবেন না। স্ত্রীর সঙ্গে মানে হাটে গেলেন, আপনি এখানটা নারিকেলের ফাঁক কিনালেন লিয়া, আর কমরা জুত করে গুঞ্জালেন, তো মানে আর গুঞ্জালেন নিয়ে পাখিটা ভরেলেন, আর বাড়ি চলে যান। আর বাড়ি যখন চলে গেলেন, স্ত্রীটাকে ইশারা দেন, ইশারা থেকে দৌড়ে চলে আসবে, আর না হলে কোনো সময় একটু ইশারা মানে মেরে দেন, দেন চলে আসবে। আর না হলে শিকারি করবেন, আমি এরকম করবো, চলে আসবে। আর না হলে স্ত্রীটাকে দেখলে বলে দেবেন, দৌড়িয়ে চলে আসবে,
একটু খালি বাজিয়ে দেন দৌড়িয়ে চলে আসবে। আর যেমন দৌড়িয়ে আসবে কোমর থেকে বাহির করে লক করে ওকে নারিকেলের চপখান মানে নারিকেল খানটা দিয়ে দেন। ও খাইয়া খুশি হয়ে যাবে, কাকু দেখেছে না তুই খেলে, স্ত্রীটা খুশি হবে কেবে না। একদিন লেগে গেলেন নারিকেল, আর একদিন সেটি 12 ভাজা নিয়ে যাবেন, আর একদিন একটা ডাইলমুট নিয়ে যাবেন, আর একদিন মানে এই ধনিয়া চপ নিয়ে যাবেন, বেগনি চপ নিয়ে যাবেন, ওর জন্য ডিমের চপ নিয়ে যাবেন, একদিন ঘোড়ার ডিমের চপ নিয়ে যাবেন, মানে ভালো ভালো ঝুরি টুরি নিয়ে যাবেন যেগুলো ওরা পছন্দ করে, কাটার মাটার পছন্দ করে মেয়ে ছেলে বেশি। ওগুলো একদিন একদিন করে হালকা হালকা 5 টাকা 10 টাকা করে নিয়ে যান। লুকিয়া খিলান, লুকিয়া খিলাটা ওরা খুবই পছন্দ করে ভাই। ডাইরেক্ট যদি ওকে 5 কিলো দেন তো খুশি হবে না, আর লুকিয়ে যদি 4 টিক দেন খুশি করে। আল্লাহ মনের মতন স্ত্রী পেয়েছি, খালি পানি লা ঘুরবে। হাজি তুমি কোনটে ছিলে, হ্যাঁ খালি বাজারে তুমি দেরি করছো, কখন খেয়ে পোহাতে খেয়েছো, মুখখান শুকিয়ে গেছে, চেহারাটা বুঝা গেলো তোমার, তুমি ভালো করে খাও না, এসো বসো তো খাও তো। খেতে বসিয়ে দিবে, তুইলে দিবে, বাতাস করবে, রে আমার সোনা রে, ওরে আমার জান রে, ওরে আমার কলজা রে, কত ভোগ লেগেছে রে আমার কলজাকে রে, সুবহানাল্লাহ মনটাকে ভরিয়ে দিবে ভাই। আর যদি কোনো জিনিস কিনে না আনেন তো বলবে খায়া লাও ভাত, যে দূরে খাড়িয়ে আছো, বলে আই রে উঠিয়ে দে না রে, উঠিয়ে দো, তুমি উঠাইতে পারো না নাকি, তোমার হাত দেয়নি আল্লাহ নাকি, উঠিয়ে খাও। কি কইবে কি কইবে না। তো স্ত্রীর মনটাকে খুশি করেন, জয় করেন, স্ত্রীটাকে রাজি করে রাখেন। সবসময় আপনার পাশা দিকে চেয়ার নিয়ে ঘুরবে, ঘুরবে কিনা, কি কথা গেলা ঠিক কিনা বে ঠিক, বাংলাদেশের মতন কহেন ঠিক, তাহলে তো বোঝা যাবে। তো স্ত্রীটাকে একটু ভালোবাসা দেন। আর মানুষ স্ত্রীকে যখন একটু দোষ পেয়ে নিলে, তরকারি নুনচা হলো কি এনে হলো কি ঝাল হলো, তখন হুকরা কুটা করে ধরে লিয়া লাগলো মারতে, চুলে ছাড়ে গব্বর সিংয়ের মতন ডিসিম ডিসিম করে চুলে দিয়ে। পরের বেটিকে এইভাবে মারবেন না, স্ত্রীকে মারতে হয় না। আপনি হাদিস জানেন না, জালসা শুনেননি, মুলবিরের মুখে শুনেননি, আল্লাহ রসুল কি বলেছেন? স্ত্রীর মুখে মারবেন না, চেহারাতে মারবেন না। মানুষ আর চেহারাখানে আগে মারবে। আল্লাহর নবী বলেছেন স্ত্রীর মুখে মারিও না, চেহারাতে মারতে হয় না, ওর ফেসটাতে মারবেন না স্ত্রীর। আল্লাহর নবী বললেন ওর মাথাতে মারিও না, ব্রেন কেড়ে খেয়ে যাবে। স্ত্রীর হাতে মারিও না, হাত খোড়া হয়ে যাবে, কে রুটি পাকিয়ে দিবে। স্ত্রীর পায়ে মারিও না, ন্যাংড়া হয়ে গেলে কল থেকে কে পানি এনে দিবে। স্ত্রীর আগা দিকে মারিও না, স্ত্রীর পাছা দিকে মারিও না, হুঁকি লেগে মরে যাবে। তাহলে স্ত্রীর মারবেন কোথায়, কোন জায়গাখানে মারবেন ভাই আপনারা তো জানেনই না। স্ত্রীর মারবেন কোন জায়গাখানে, যেখানে হাড্ডি নাই ওখানে মারতে হবে। স্ত্রীর ওখানে মারবেন রে ভাই, যেন আর হাড্ডিতে চোট না লাগে, মাংসতে লাগে। যেখানে হাড্ডি নাই ওখানে মারবেন। আর মারবেন কিসের বাড়ি মারবেন, কেমন করে মারবেন শুনেলেন? আল্লাহর নবী বলেছেন তোমরা স্ত্রীকে মেরবে তো মিসওয়াকের বাড়ি মারিও। মিসওয়াক বুঝেন তো নাকি? মিসওয়াক বুঝেন? দাঁতল, দাঁতল, মিসওয়াক দাঁতল, বুঝতে পারলেন? তো ওই দাঁতলের বাড়ি ওকে মারতে হবে। তো দাঁতল খান বড় হবে কত, আধ হাত, মোটা হবে 20 আঙ্গুলের মতন, গাড়ির কিল্লি খুলে মারিয়েন না ফের, চাপ্পাল জুতা মারিয়েন না। ওকে মারবেন মিসওয়াক দিয়ে মারবেন। আর স্ত্রীটাকে যে মারবেন তো মারেন কম সম, খালি ডর দেখান আর মোচ ফরকান, উঠবো নাকি, দিব নাকি, আসবো নাকি, খালি দাঁতকে কিড়মিড় করেন, ডর আইবে তো খালি, বুঝতে পারছেন কিনা? তো এভাবে ভাই গরু পিটা করে স্ত্রীকে মারিয়ে না, তো কিয়ামতের দিন ধরবে আপনাকে। আর ডরাইবে না, মোচকে খুব একেবারে ফরকে দেবে, কি দিব, একবারে ডরিয়ে যাবে ভাই, একদম সিংহ বাঘের মতন মোচকে ফরকে দেবে, কি উঠবো, আপনি ডরিয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ ডেকেলে তো দিতে হবে, একদিন দিয়ে দেবে, আজকে এক ঢিসিম দিবে তো সারা জীবন মনে রাখবে, বুঝতে পারছেন? তো কথা হয়েছে যে এইভাবে ভাই গরু পিটা করে মারবেন না স্ত্রীকে। স্ত্রীকে ভালোবাসেন, একটাই কথা। আল্লাহর নবী স্ত্রীকে কত ভালোবাসতেন জানেন? আল্লাহর নবীর সুন্নাত মেনে চলতে হবে, অনুকরণ করতে হবে। আল্লাহর নবীর 3টা জিনিস অতি প্রিয় ছিল রে ভাই। 1 নাম্বার আল্লাহর নবী স্ত্রীকে পছন্দ করতেন। 2 নাম্বারে আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে খুবই পছন্দ করতেন। 3 নাম্বারে আল্লাহর নবী সেন্টকে ভালোবাসতেন, খুশবু আতরকে ভালোবাসতেন। আল্লাহর নবী খুশবু খুবই পছন্দ করতেন। আল্লাহর নবী স্ত্রীকে খুবই ভালোবাসতেন। আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে ভালোবাসতেন। আর স্ত্রীর সঙ্গে ময়া মহব্বত বাড়াবেন কেমন করে? মানুষ বুদ্ধি তো জানে না, ঘোড়ার ডিম কি বুদ্ধি জানে জানেন? 2টা বালিশে ঘুমাবেন না। মায়েরা বুড়িরা আমার ভালো করে শুনেন, একটা বড় করে বালিশ বানাবেন গোল করে, আর 1টা বালিশে স্বামী স্ত্রী ঘুমাবেন।
আর স্ত্রীকে কি করতে হবে, যখন বালিশে আপনি শুয়ে যাবেন আপনার চুলটিকে খুলে বালিশের উপরে বিছিয়ে দিতে হবে। চুলটিকে বালিশের উপরে বিছিয়ে দিবেন। আপনার স্বামী যখন ওই চুলটির উপরে মাথা দিয়ে ঘুমাবে, চুলের একটা মেয়ে ছেলের এমন একটা সেন আছে রে ভাই, বেটা ছেলের লাখে লাগলেও পাগলা হয়ে যাবে। একটা সেন আছে, বুঝতে পারলেন? ওরা জানে না ভাই, মেয়ে ছেলের সেন আমরা জানি, বেটা ছেলে আর বেটা ছেলের একটা সেন আছে আমরা জানি না ভাই কি যে সেন আছে না আছে, কিন্তু ওরা শুনে ওরা পাগলা হয়ে যাবে। বেটা ছেলের একটা সেন্ট আছে না, আমরা জানি না বেটা ছেলে, আমরা জানি ওদের সেন্ট আর ওরা জানে আমাদের সেন্ট, বুঝতে পারলেন? তো এভাবে স্ত্রীটাকে সুন্নাত তরিকা মতো ঘুমাই দেবে। তো আল্লাহর রাসূল স্ত্রীকে কত ভালোবাসতেন, স্ত্রীকে কোনোদিন শোতে বসে খেয়েছেন? আল্লাহর নবীর সুন্নাত হলো স্ত্রীকে সাথে করে নিয়ে খেতে বসেন। আল্লাহর নবী স্ত্রীকে আয়েশাকে নিয়ে খেতে বসেছেন। আল্লাহর নবীকে যখন খেতে বসেছেন, আয়েশা করেছে কি, গিলাসটা নিয়ে যখন পানি পান করেছে, আল্লাহর নবী গিলাসটা গেলে ঘুরিয়া আয়েশা যেখানে ঠোঁট ঠেকালছে ওই জায়গাখানে আল্লাহর নবী ঠোঁট লাগে পানি পান করছে। আয়েশা মনে মনে খুশি, সুবহানাল্লাহ, কত ভালোবাসা আমাকে না, যেখানে মুখ লাগছে ওখানে মুখ লাগে গেছে, খুশি হবে কি হবে না? আয়েশা করেছে কি হাড্ডিওয়ালা মাংসটাকে নিয়ে, আয়েশা করেছে কি একটু ক্যামেরা, মেয়ে ছেলে বেশি গোসছে হবে মানে একটু কামড়া হয়েছে, হা করছে বলে কিন্তু একটু ক্যামেরা থেকে যাচ্ছে। আল্লাহর নবী মাংসখানটা যেমন আয়েশা রেখেছে, আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসখানটাকে নিয়ে যেখানে আয়েশা কামড় মেরেছে ওই জায়গাখানে আল্লাহর নবী কামড় মেরে ওই মাংসখানটাকে হাড্ডিওয়ালা মাংস খেয়ে নিল। এরকম কোনোদিন খেয়েছেন? খায় খেয়েছে আলহামদুলিল্লাহ, ভালো, হাসিয়েন না, খেয়েছে তো ভালো করেছে, এটা সুন্নাত মানা হয়েছে। তো ভাই কথা হলো যে স্ত্রীকে সাথে করে লিয়া খান, মাঝে মধ্যে একদিন খান, এটা নবীর সুন্নাত আদায় হবে। স্ত্রী একটু ভালোবাসা দেন। কিন্তু এখনকার মানুষ স্ত্রীর সাথে বসে খায় না, যে গিলাসটাতে খাইছে ওই গিলাস করে এটা গিলাস দিবে অন্য গিলাস নেই। ও যখন ভাত খেতে বসে এক জায়গায় মাঝখানে আইল দিচ্ছে, এটি ভাত তুই খাই, এটি ভাত আমি খাইছি। তার মানে স্ত্রী মনের মতন লয়, মনের মতন যদি স্ত্রী হয় ওরে বাপরে, মানে ওর জুঠা মুঠাও খাওয়া যাবে নাকি, স্ত্রীটা হাত চেটাও খেয়ে নেবে, এরকম জুঠা হাত চেটে খেয়ে যাবে। কিন্তু যদি স্ত্রীটা মনের মতন না হয় তো একসাথে বসেও খাওয়া যাবে না ভাই। তো কথা হচ্ছে স্ত্রীকে একটু ভালোবাসা দেন, স্ত্রীর সাথে প্রেম করেন, ভালোবাসা করেন, স্ত্রীর সাথে স্ত্রীকে একটু ময়া মহব্বত মানে ভালোবাসা। মাকে ছেড়ে এসছে, বাপকে ছেড়ে এসছে, ও আর 14 গোষ্ঠীকে ছেড়ে চলে এসছে নাকি, ওর 14 গোষ্ঠীকে ছেড়ে এসছে স্বামীটার একটু ভালোবাসার জন্য, একটু আদরের জন্য। আর আপনি যদি স্ত্রীটাকে ভালোবাসা না দেন ও কী করবে ভাই বলেন তো, কি করবে? তো স্ত্রীটাকে একটু ভালোবাসা দেন। আপনার ভালোবাসার জন্য মাকে, বাপকে, ভাইকে, বোনকে সবকে ছেড়ে দেয়া আপনার বাড়িতে আছে কেন? আপনার একটু ভালোবাসার জন্য। তো স্ত্রীকে ভাই একটু ভালোবাসেন, আদর করেন, সোহাগ করেন, কিছু কিনে এসে খেলান, স্ত্রীকে মায়ের পিট করিয়েন না, গালি দেন না, স্ত্রীর সামনে স্ত্রীর তারিফ করেন। আরে তোর তরকারি কত মজা, জালসা করে বাড়ি যাবো, বাড়ি যাই যখন খেতে টেতে দিবে তো বলবো হারে এত জালসা করে বেড়াচ্ছি, খালি দেশি মুরগা খাচ্ছি, কিন্তু তোর হাতের তরকারির মতন কোনো জায়গায় মজার তরকারি পাই না। ঠিকই আমি, হ্যাঁ রে, এটা মানে মুখে কহছি, ভিতরে তো কহছি যে শালা যেটা খাচ্ছি ওইটি মজা, কিন্তু ওকে খুশি করছি আর কি। তো নু কয়েছে ঠিকই আমি একটু ভালো করে রানি, আমি হ্যাঁ রে তোর তরকারি খুবই ভালো রে, খেয়া মন ভরে দিয়েছে রে, হুবে খালি ফুলছে, তুমি করবে, যেদিন আসবে খেবে না, চলে আসবে এটা বাড়ি এসে খেবে। তো স্ত্রীটাকে ভাই খুশি করে তারিফ করেন। স্ত্রী বলে ভাই তরকারি ভালো হয়নি, তুই এরকম করে নুছা করে রান্না করে দিয়েছিস, এরকম তোর তরকারি ভালো হয় না, ছুচ্ছা মারছিস নাকি, তোর তরকারি টেস্ট হয় না, খালি কেমন করছে, কেন করে রাঁধছিস, এরকম বলবেন না। স্ত্রীটার সামনে করবেন, হ্যাঁ তোকে দেখা ভালো লাগে না, খালি তোর ঠোঁট দোকান মোটা মোটা লাগছে, তোর পা মোটা মোটা লাগছে, বেটা ছেলের মতন হাত খামাইটা আছে, দেখে ভালো লাগে না। স্ত্রীর সামনে বদনাম করবেন, স্ত্রীটা ভালোবাসেন। হাত কত তোর সুন্দর রে, একবারে লুচলুচ করছে রে, কত ভালো, পা কত সুন্দর, মুখ কত সুন্দর, চুল কত ভালো, বডি কত ভালো, চেহারা কত ভালো, চোখ ধরে ডাগর ডগর, মানে তারিফ করেন, ওকে একটু ভালোবাসা দেন, খুশি করেন। ও আপনার পাছে চেয়ার লিয়া ঘুরবে, বুঝতে পারছেন? স্ত্রীর সামনে যাইতে মারেন না, আর বাপকে টেনে গেল দিবেন, ওর মাকে টেনে গেল দিবেন না, স্ত্রীকে ওর 14 গোষ্ঠীকে টেনে গেল দিবেন না। স্ত্রীকে এগুলা বরদাস্ত করতে পারবেন, যদি ওর মাকে টেনে গেল দেন, বাপকে টেনে গেল দেন, কেউ সহ্য করে আপনার দিলে আপনি বরদাস্ত করবেন? এগুলো কথা বলবেন না। স্ত্রীটাকে ওইভাবে গাল দিবেন না, ওকে একটু বকেন, ওকে একটু চোখ মুখ দেখান। আল্লাহর নবী যখন রেগে যেতেন, আয়েশা বলছেন আল্লাহর নবী যখন রেগে যেতেন তো আল্লাহর নবীর চোখগুলো লাল হয়ে যেতেন, আমরা বুঝতে পারতাম আল্লাহর নবী রেগে গেছে।
আয়েশারা ডরে যেত, স্ত্রী ডরে যেত, এরে বাপরে আল্লাহ নবী রেগে গেছে, তার মানে চোখ লাল হয়ে গেলে জানে রেত যে রেগে গেছে। আর যদি চোখ না লাল হয় তখন জানতো যে না রাগেনি। বুঝতে পারছেন? আয়েশা বলছেন যে আমি আল্লাহ নবীকে দেখে আরও বুঝতে পারতাম, যখন আমাকে আয়েশা বলতো তখন আমি বুঝতে পারতাম যে আল্লাহ নবী রাগেনি, ভালো, ওই জন্য আমাকে আয়েশা বলছে। আর যখন আয়েশা বলবে না তখন আমি বুঝতে পারবো যে রেগে গেছিল, আয়েশা বলে না। স্ত্রীর নাম ধরে আপনি ডাকবেন, আপনার নাম ধরে স্ত্রী ডাকবে। কিন্তু এখনকার মেয়ে ছেলেটা প্রথা আছে, পুরুষের নাম ধরে ডাকবে না। আমার স্ত্রী বলছে এক একদিন ডাক না রে হজরত আলী শোনো, কইবে না। কেমন কথা, আজকা কথা কইছো? হ্যাঁ, দুনিয়া লোক কহে না, আমাকে কই দেবো আরে কোহানা রে, ঘরে লোক করে ডাকবে হজরত আলী শোনো, সেটা খেয়ালাও, কইবে না। তো ভাই বলতে হয় স্ত্রীটাকে পুরুষের নাম ধরে কইতে হয়, স্ত্রীটাকে সুন্দর করে ডাকেন, ভালো করে ডাকেন। এই শুনতো ওই একজনের লইয়া বিয়ে করে লেসে তখন আর স্ত্রীটাকে কইছে, স্ত্রীকে লইয়া বিয়ে করলে তো সবারই ময়া হয়, হবে না? লইয়া তো কত ময়া, বাপরে, মনে হয়েছে যে কলজাকেটা খিলিয়ে দিই স্ত্রীটাকে, বাবারে এত ময়া। তো স্ত্রীটা কইছে হারে তোকে আমি কী কহে ডাকবো, তুই হারে এত ময়া, জানের জান পরাণের পরাণ, তুই হার কইলজা, তোকে কী কহে ডাকবো? তো কইছে তোমার যেটা পছন্দ হয় ওইটা কहो। কইছে তোকে আমি বিরিয়ানি কহে ডাকবো। তোকে যখন আমি বিরিয়ানি কহে ডাকবো তখন তুই দৌড়ে চলে আসছিস। আপনার এদিকে লাল পানি পাওয়া যায় না নাকি? লাল পানি পাওয়া যায় না? মানুষ কহে যে বলে কিসের কথা কহে, ভালো খেবের মন তো নুনে তেলে কেনে কম, একটু লাল পানি খেলাবেন বলে চলবে টান টানা টান। কিন্তু লাল পানির আপনার অভাব বুঝতে পারছি লাগছে নাকি? তো এবার কি করেছে যে ওর নাম রেখে দিয়েছে বিরিয়ানি। তোর স্ত্রীটা কয়েছে হাজি তোমাকে আমি কি কহে ডাকবো, লাইভ চলছে না? হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার কি করেছে বলছে যে তোমাকে কি কহে ডাকবে জি? তোমার পুরুষটা কইছে তোর যেটা মনে লাগবে ওইটা হাঁকে ডাক। কইছে হার সব থেকে পছন্দ হলো দেশি ঘি, তোমাকে ঘি কহে ডাকবো, তুমি চলে যাও। আমি কইছি হার ঘি কোনটা গেছে রে, এই 250 ঘি, তুমি দৌড়ে চলে আসবে। আর তুমি কহে হার বিরিয়ানি করে, হাঁকে বিরিয়ানি কহে ডাকবো, তখন আমি দৌড়ে চলে আসবো। ভালো কথা। এইবার তখন মানে বাংলাদেশের লোক কেউ বিরিয়ানি কহে, কেউ ঘি কহে, বাংলাদেশের লোক কেউ কইবে মানে হার পাখি। একজনের ফের ওর স্ত্রী কইছে এটা আমার খুশখুশি রে, ওনার নাম রেখেছে খুশখুশি। তো যে যেটা পছন্দ করে ওইটা রাখে। এবার তখন কি করে সব নাম রেখে দেয় বিরিয়ানি। এইবার তখন উকে রেখি তার পরের দিন আপনাকে চারমোহনীতে হাল জুড়েছে লোকটা, হাল বেঁচে দেখছো ওর বিহাই বেড়াতে চলে আসছে। তো কইছে বিহাই আসসালামু আলাইকুম, কইছে ওয়ালাইকুম সালাম বিহাই, কদ্দূর? কইছে আপনার বাড়ি যাবো বিহাই। কইছে আজ তো আমি সাইড করে হাল বেঁচেছি ভাই, হাল তো কয়েকদিন থেকে জুড়েনি, তাই হাল বেঁচেছি। তো চিন্তা না, আপনি বাড়ি যান বিরিয়ানি আছে। কইছে আপনি বাড়ি যান বিরিয়ানি আছে। আর বিহাই হুবে পড়েছে, গামা গেছে বিরিয়ানি করেছে, খাবো হুঁড়িয়ে একদম সাটিয়ে দেবো। বিহাই তো হুবে জোর করে হাইটে চলে গেছে আর বিহাইয়ের বাড়ি, যা গলা খাখড় দিয়ে বসছে। তখনই মনে মনে হুব করছে বিহাইরা তো বিরিয়ানি করেছে, খাবো হুঁড়িয়া। তখন ওর বিহেন কয়েছে যে বিহাই আজ তো বিহাইয়ের পা কত বড় হয়েছে, বসেন তো ঘি আসবে তখন খেবেন না এখনই খেতে দেবো? তার মানে ঘি হলো স্বামীর নাম। তো কইছে ঘি আসবে, দেশি ঘি আসবে তখন খেবে না এখনই খেতে দিয়ে দেবো? তো কইছে যদি দেশি ঘি দিয়ে বিরিয়ানি দিয়েছে তা আরও মজা লাগবে, তা হেনটা করে খাবো। ঠিক আছে ঘিকে আসতে তা একটু পরে খাবো। খ্যাপা কি করেছে, ওর খেললে ঠিকই ঘি আসবে কারোর বাড়ি থেকে, কেউ দিতে আসবে তখন ঘি দিয়ে বিরিয়ানি খাবো, আপনার পয়সা আছে। করেছে কি খ্যাপা হাল ছেড়া বাড়ি চলেছে। বাড়ি যে আসছে, তো বাড়ি যখন আসছে তো একটা গরু মানে গৈড়া বল আর একটা ভালো বল। তো গৈড়া বলটার নাম ওকে 2-4 লাঠি না দিলে উঠবে না, তো ওর নাম থয়েছে লাঠি। আর যেটা ভালো বল ওর নাম থয়েছে মেহমান। তো ও হাল টাল থুইতে গরু দুটা কোনকে পালিয়ে গেছে। তখন কইছে রে শুনতো, কইছে কি? কইছে তুই লাঠিকে দেখ, আর তুই লাঠি লিয়ে আর আমি মেহমানকে যাচ্ছি, মেহমানকে দেখছি। ওর বিহাই কইছে ওকে মাখে লাঠি লিয়াই মেহমানকে দেখছি, তার মানে তো লাঠি গেছে গরমে মামাকে। কানটার মনে উড়ে গেছে, কানটার মনে বিহাই উড়ে গেছে। যখন কানটার মনে বিহাই উড়ে গেছে তো ওর বাড়তে একটা বিলাই ছিল। তো বিলাইটা হলো মানে ওর নাম থেছে চোর, মানে ও খালি মাছ চুরি করে খেলে, রানা মাছ খেলে। তো বিলাইটা যেমন পালালছে তখন দেখছে কইছে যে পালিয়ে চোর পালালো, চোর চোর চোর। ও আর হেকে বিলাইটাকে কইছে চোর পালিয়ে গেল চোর। তোর পড়োশিরা কানটায় সব বসেছিল আর বিহাই যে ধুকুর ধুকুর দৌড়িয়া পালে চোর খেলছে, এটাই চোর। ধরে লিয়া 2-4 ফাইট উড়াকে দিয়ে দেয় চোর কে মারতে লেগে যারা এর তখন দৌড়ে হ্যাঁ মারছো না, যেটা বিহাই যে হলো কেন মারছো? তোমরাই তো খেলে চোর চোর। কইছে চোর না, বিলাই চোর, মাছকে পালাইলো ওই লেগে কইছি। ওকে বাড়ি লেলো, বাড়ি লেসে তখন কইছে যে তোমরা বিনা কামে একে মারলে,
তো এই খ্যাপা এই উল্টা পাল্টা নাম রাখার লেগে বিহেকে মেরে ধুম করে দিলে। তো ওইরকম মানে স্ত্রীকে একটা ভালো নাম রাখবেন আর ভালো কথাকে ভালো করে ডাকবেন নাকি। তো এইভাবে স্ত্রীকে ডাকতে হবে। তো স্ত্রীটাকে খুশি রাখতে হবে। স্ত্রীকে যখনই ফোন করবেন সালাম দিবেন। স্ত্রীর মা বোনেরাকে বলছি, তোমার পুরুষ যখন তোমাকে ফোন করবে, আসসালামু আলাইকুম, কি বলছেন সোনা, কেমন আছেন জান, এরকম একটা সুন্দর করে বলতে হবে। আপনি ফোন লাগাবেন আসসালামু আলাইকুম, আর না তো যদি সালাম দেয় ওয়ালাইকুম সালাম, কী খবর সোনা, কেমন আছে জান, কেমন আছো কইলজা, কেমন আছো আমার পাখি, ইয়া খ্যাপ বাপের কইছে কেমন আছো আর ধন। ওর স্ত্রীটা রেখে আমার স্ত্রীটা রেগে গেছে, উল্টা পাল্টা কেন কথা কইছো জি, ধন কাকে কহে। উঠবে না এগুলো বলে আপনি গীত জানেন নাকি, গীত বলেন ওই শোনার লেগে পয়সা আছে না, তো 2:30 পর্যন্ত চালাইতে হবে। আপনারা বাড়ি যাবেন না, বাড়ি যাবে না, গীত না শুনতে বাড়ি যাবে না। আপনারা শোনেন, একটু কালেকশন ভাই দিয়ে দেন, মসজিদের জলসা নাকি, আপনারা একটু কালেকশন দেন, কিছু টাকা পয়সাগুলো দিয়ে দেন, তারপরে ইনশাল্লাহ আপনারাকে শোনাবো, আছি, কোনো ব্যাপার নেই। প্রত্যেক দিন জালসা, কিন্তু এই যে আমার ওয়াজ লোক পালাই না ভাই, আরে লাস্টের বেলা দেয়, আর লাস্টের বেলা ওয়াজ করে 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 ইঞ্জিল সব মানে কমজোর হয়ে গেছে রে ভাই। বাড়ি যাচ্ছি যে চেতনি মেনা ঘোড়ার, একদিন যদি বাড়িতে থাকছি তো লাখ ডেকে ডেকে নিন বাড়ি, হুঁশি পাই না। তো কথা হচ্ছে যে প্রত্যেক দিন জালসা, এই যে এখন ঈদের দিনও জালসা, ঈদের রোজ তো জালসা আছে আছে, ঈদের দিনও জালসা, ঈদের পরের দিনও জালসা, তারপরের দিন জালসা, তারপরের দিন পরের দিন পরের দিন পরের দিন করতে করতে আরও 1.5-2 মাস জালসা আছে। তো কত জালসা করবো, জালসা করে আর রোজই এরকম মুলি সাহেব চালান, আমরা বসে আছি চালান, তো তেল পুড়ছে হজরত আলী, আপনারা কি আপনারা বসে আছেন, তেল জ্বলছে আমার, আমি বুঝছি ঠেলাটা। কিন্তু মানুষকে যে একজন থাক মানে আপনারাকে খুশি করালে, আপনারা যে বসে আছেন শান্তিভাবে, তো আমার কষ্ট হলে আমি কষ্টটা মনে করি না, আপনারা তো শুনছেন বসে আছেন নাকি। তো কথা হয়েছে ভাই একটু কালেকশন দিয়ে দেন, আর মা বোনেরা তোমরা একটু মন খুলে কালেকশন করো। মসজিদের উন্নতি কল্পে জালসা, এখন যদি টাকা দাও, অন্য মাসে 1 টাকা দিলে 10টা নেকি, এখন 1টা টাকা দিলে 77 নেকি, তার থেকেও বেশি আল্লাহ দিতে পারেন, আল্লাহ দিয়ে দিবেন, বুঝতে পারছেন। তো কথা হচ্ছে একটু মন খুলে একটু দান দেন, টাকা গালা কিছু দান করেন, নিয়ে আপনারাকে ফের আমি শোনাতে লাগবো। আমি জালসাও করি, আমি প্লাস জীবনীয় বক্তা, যদি জীবনী করি, যতক্ষণ জীবনী করবো অতক্ষণ কানতে থাকবেন, চোখের পানি শুকাবে না, পথে সর্দি লেগা সব সুর সুলে ধরে যাবে লাখে, বুঝতে পারলেন। তো এখন এই জালসার ভিড় থাকলে মানে কাঁদাই না লোককে, কেন কাঁদে না জানেন, গলা বসিয়ে যাবে, কাঁদাইলে গলা ভেঙে যাবে, যেগুলো বেটি ছেলে কাঁদবে, বেটি ছেলে গীত গাইবে বেশি, ওরে গলা ভেঙে যাবে, পথে প্যাঁ প্যাঁ, বিয়ের দিন পথে দেখবেন তখন গলা ভেঙে যাবে। তো কাঁদলে গলা ভেঙে যায়, গীত গাইলে গলা ভেঙে যায় বেটি ছেলের, তো ওই লেগে আমরা কান্না কাটা করাই না এখন, মানে জালসা এরকম করছি। তো কথা হচ্ছে ভাই, একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আপনারা আসেন ভাই, এই ভাই কেন পালাইছেন, এই পালাবেন না, আপনারা আসেন, টাকা দিয়ে যান, তাড়াতাড়ি করে আসেন। একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আর একজন ভাই আমার 50 টাকা দিয়েছে, আল্লাহ 50,000 বলে গ্রহণ করো। একজন ভাই 100 দিয়েছে, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার, কে দিলে ভাই এটা, আপনার নাম কি ভাই, আবু তাহের ভাইয়ের মা আমার খালা, 1100 টাকা উনি দান করেছেন, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 200 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আর একজন ভাই 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহর একজন ভাই আমার আল্লাহ 50 টাকা দিয়েছে, আল্লাহ 50,000 বলে গ্রহণ করো। আল্লাহ আর একটা বাচ্চা আল্লাহ 50 করে 100 টাকা দিয়েছে, আর 10